যে নতুন ডিজাইনে আসবো, ক্রিয়েট নিউ ডিজাইন, কোনো টেমপ্লেট নয়। টেমপ্লেট বলতে আমরা হচ্ছে সার্চ করছি অথবা এখানে বিভিন্ন টেমপ্লেট দেখা যায় এরকম না, জাস্ট ক্রিয়েট ডিজাইনে যাব, নতুন একটা ডিজাইন ক্রিয়েট হবে। তো এখানে আপনি চাইলে নিজে একটা ডিজাইন করতে পারবেন। তো কাস্টম সাইজে যাবেন, কাস্টমের সাইজে যাওয়ার পরে এই যে ক্রিয়েট নিউ ডিজাইনের পরে যে এখানে কাস্টম সাইজ আছে দেখছেন। আচ্ছা, তো ক্রিয়েট কাস্টম সাইজ, এখানে লিখবো আমরা উইথ হচ্ছে 820 এবং হাইট ছিল 360, মনে আছে? যেহেতু এটা ফেসবুক কভার সাইজ। এবার আমরা ক্রিয়েট নিউ জি ডিজাইনে স্যার। ক্লিক করব। করার পরে কিন্তু অন্যান্য ডিজাইনের মতো আমরা ডিজাইন পাবো না, জাস্ট একটা সাদা পেজ পাবো। বুঝতে পারছেন? জি আচ্ছা, যিনি হচ্ছে জি মোবাইল থেকে 60। ক্লাস জি করতেছে স্যার। বিশেষ করে তার জন্য এইটা বিষয়টা। তো এখন জি স্যার। এখানে যখন আমরা শুধু সাদা পেজ পাইলাম, এখন আমরা এলিমেন্টর আর ওই যে ইমেজ মাস্কিং যে জি স্যার। শেপগুলো জি স্যার। আছে এগুলো দিয়ে ডিজাইনটা একটা পরিপূর্ণতা আনতে হবে। তো যেমন এখানে আমরা এলিমেন্টে যাব, যাওয়ার পরে ফ্রেমে গিয়ে আমরা চাইলে এখান থেকে একটা ফ্রেম চুজ করতে পারি। তো যদি আপনি চাইলে এখানে বৃত্ত ফ্রেমটা দিতে পারেন, হ্যাঁ এইটা দিয়ে এখানে রাখতে পারেন জি স্যার। এবার, অথবা আরেকটু বড় করতে পারেন লাইক এরকম। আচ্ছা, কিন্তু এইটার একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আচ্ছা, এই মাসুদ রানা কে জানেন? ও আচ্ছা, তো এখন এরপরে আমরা অন্য একটা ইনি এলিমেন্টর নিব, স্যার ওই যে ইমেজই, মনে হয় সেটা আমাদের ইমেজ ওই হইতে যে পারে অথবা অন্য কিছু। আমাদের তো আমরা গ্রুপের এক এই যে নম্বর পেয়েছেন ফ্রেম, মাসুদ ভাই। এই সি অল আছে, এখানে ক্লিক করলে এই যে ইমেজ মাস্কিং যে ফ্রেমগুলো সব আসবে। বুঝতে পারছেন? এখন আমরা চাইলে এখান থেকে যে কোনো একটা শেপ নিতে পারি, যেমন এইটা নিয়ে আমরা একটু বড় করব, অনেক বড়, যাতে করে আমরা ঢেকে দিতে পারি। আমি কিন্তু জাস্ট জি ধারণা স্যার। করে এখন আপনাদের সাথে আলোচনা প্রেক্ষিতে জাস্ট একটা ছোট্ট একটা ডিজাইন করতেছি। এটা ভালো মন্দ কি হবে পরের বিষয়। হ্যাঁ, এখন এই যে আমরা ব্যাকগ্রাউন্ডটা নিলাম, এই ব্যাকগ্রাউন্ডটা আবার হচ্ছে কি করা যায় বলেন তো? গ্রেডিয়েন্ট করা যায়। জি স্যার, গ্রেডিয়েন্ট মানে বলতে আমরা দুই দিকে দুই কালার এরকম যে আমরা কিছু থাকে না, ওই পরবর্তীতে যে যে যার পছন্দ আমরা মতো এখান নিতে থেকে পারবো এই যে ইনশাআল্লাহ। হ্যাঁ। এখানে ক্লিক করার পরে যখন এইটা অ্যাক্টিভ হলো, এখানে ক্লিক করব, করার পরে এই যে নিচে স্ক্রল ডাউনে এই যে গ্রেডিয়েন্ট দেখছেন, রেডিয়ান এইদিকে করা একটু যায়, জি। ডার্ক আর এদিকে একটু লাইট। হ্যাঁ, অথবা এইটা এদিকে একটু ডার্ক এদিকে লাইট। তো এখন আপাতত এরকমই থাকুক, যেহেতু এই দুটো বাম একদম পাশে বৃত্ত, নর্মাল হ্যাঁ। শেপ না, এগুলো কিন্তু ইমেজ মাস্কিং শেপ। সেহেতু আমরা এখানে যদি আপলোড এদিকে একটু থেকে লাইট। যদি আপলোড করা ভিডিও ইমেজ থাকে, সেই ইমেজ যদি আমরা এখানে দেই তাহলে কি হবে, এটাকে মাস্কিং করে নেবে। বুঝতে পারছেন? একই রকম ভাবে যদি আমরা এইটা দেই জি স্যার। তাহলে কি হবে, এখানে দিলাম। আর যদি আমি শেপ। এইটা এখানে দিই তাহলে এখানে নিচ্ছে। তো এভাবে আপনারা ধীরে ধীরে ডিজাইনগুলো শিখতে হবে, বিশেষ করে ক্যানভাতে। বুঝতে পারছেন? আচ্ছা, অটো। এখন এখানে ক্লোজ করে দিলাম। এখন যদি আমরা এখানে কি কল কল বাটন, কন্টাক্ট আস ইত্যাদি আমরা অ্যাড করতে চাই, তাহলে কি করতে হবে, এই যে বাম পাশে এলিমেন্টে যাব, যার পরে এই যে শেপস নামে অথবা অলে গিয়ে এখান থেকে আমরা জি স্যার। এখানে জি স্যার। শেপস নামে একটা অপশন থাকে, এই যে শেপস। হ্যাঁ, তো এই শেপসে এখানে প্রবলেম হলো, আসতেছে না কেন কেউ বলতে পারবেন? আমার অ্যাকাউন্ট প্রিমিয়াম না। এই যে স্যার আসছে। আচ্ছা,
দেখবেন মাঝে মধ্যে এই বক্সের মধ্যে যদি কোনো কন্টেন্ট থাকে, সেই কন্টেন্টটা যদি ওই ওই গ্রুপ এটা মনে হয় অনুপাতে প্রিমিয়াম অ্যাকাউন্ট না ম্যাচ স্যার। না করে তাহলে আসবে না। এটা কিন্তু একটা লক্ষণের বিষয় ক্যানভাস। না না, সরি সরি সরি, এখন তাহলে আসতেছে না। এটাকে ক্লোজ করলাম, করার পরে এখন যদি আমরা শ্যাপে যাই, আচ্ছা আচ্ছা, বা ক্রস বর্ডার না বা হয়। যে কোনো একটা জায়গায়, তখন দেখাবে। হ্যাঁ, এই যে দেখেন, তো জি 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 অল, জি এখানে তো শ্যাপ থাকার কথা। জি স্যার। এই যে শ্যাপ, এই শ্যাপে ক্লিক করার আগে এটা ক্লোজ করে দেব, দিয়ে আমরা আরেকবার দেখি শ্যাপ হয়ে গেল। এই যে শ্যাপ, এই যে শ্যাপ গুলো আছে, হ্যাঁ, এই শ্যাপ গুলো আমরা এখানে কিন্তু সার্চ রেজাল্টে থাকা অবস্থায় অন্য কোনো অপশনে গেলে সেটা দেখায় না, বুঝতে পারছেন? তো তাহলে এখান থেকে কিন্তু আমরা আরেকটা শিক্ষণীয় বিষয় আছে, যেমন আমরা এই যদি যে এটা দেখছি। ক্লোজ করি জি তাহলে সব আসতেছে। আমরা এখানে লিখতেই পারি FRAME, ফ্রেম। ফ্রেম লিখে সার্চ করলে ফ্রেম রিলেটেড এখানে অপশনগুলো আসবে। তো একই জি রকম স্যার। ভাবে SHAP শ্যাপ লিখে আমরা যদি সার্চ করি তাহলে শ্যাপ রিলেটেড বিষয়গুলো চলে আসবে, বুঝতে পারছেন? এবং এই শ্যাপ যখন লিখে সার্চ করলাম, তখন এখানে এই শ্যাপের এখানে এই সি অলে ক্লিক করলে সব শ্যাপগুলো দেখাবে। এই যে দেখেন, জি স্যার। বুঝতে পারছেন? হ্যাঁ, যদি কোথাও অ্যারো সাইন দরকার হয় তাহলে অ্যারো দিবেন, এই যে অ্যারো, বুঝতে পারছেন? তো অ্যারোটা এভাবে ছোট বড় করা যায়, ঠিক আছে? এখন অ্যারোটাকে এখানে কাস্টম কালার করা যায়, আপনি চাইলে এখান থেকে যে কোনো কালার নিতে পারবেন। যত ডিজাইন আছে, যত সাইজ আছে, সব আপনি দেখাবো। ধরেন এরকম রেড কালার দিলেন। আচ্ছা, তো আমি মূলত এখানে অবজেক্ট গুলো ইনসার্ট করা আমি জি স্যার। শেখাচ্ছি, ডিজাইন শেখানো সম্ভব নয়। ডিজাইন আপনার মনের মধ্যে, কেমন ডিজাইন জি করবেন, ঠিক আছে? আচ্ছা, তো এখন এরপরে আমরা যদি এখান থেকে অন্য কোনো শেপ আমরা নিই, যেমন এইটা নিলে একটা পজিটিভ একটা ইস্যু আছে, সেটা হলো জি স্যার। যে আমরা একটা হেড হচ্ছে রাউন্ডেড পাচ্ছি, হ্যাঁ? বিরিয়ানি। আচ্ছা, একটা হেড কি পাইলাম রাউন্ডেড, তাই না? তো এখন এখানে আমরা দিতেই পারি। তো জি এই যে আমরা এই শেপটা নিলাম, এখানে এভাবে দিয়ে দিলাম, এর উপরে হয়তো কন্টাক্ট নাম্বার বা এটা আমরা ডিলিট করি, হ্যাঁ, বুঝতে পারছেন? এই শেপটাকে আমরা জি স্যার। চাইলে যদি খুব বেশি রেড কালারটা কেন জানি চোখে লাগতেছে, আমরা এরকম নর্মাল কালার দিয়ে রাখি। আচ্ছা, এখন এখানে আমরা টেক্সট অ্যাড করব। এই যে টেক্সটে লিখব জি কন্টাক্ট স্যার। আস। এবার এই টেক্সটটা উপরে দিয়ে দেব। এখান থেকে আমরা চাইলে ইয়েলো কালার বা হোয়াইট কালার দিতে পারি। ইয়েলোটাও এখানে মোটামুটি দেখা কথা, অথবা এই ব্রাইট কালারটাও দেখা যাবে। আচ্ছা আচ্ছা, খিচুড়ি কোথায় কি খাচ্ছে ভাই, আমি বুঝলাম না। বিরিয়ানি ঘ্রাণ আসতেছে। আচ্ছা, বুঝতে পারছেন? তো এখন খিচুড়ি আর গরু মাংস। এখানে যদি এই স্বপ্ন ইমেজটাকে খালি আমরা আমার এরকম বড় গালে। করে দেই, আচ্ছা, একটা বিষয় বুঝলাম দেখেন, না, না রাজি করে না, কিন্তু আমরা নাহলে খানা দিয়ে না যেত। গ্যাসের করে গ্যাস গেল।
এই যে এলিমেন্টর গুলো অ্যাড করছি, আচ্ছা যিনি জি স্যার। মোবাইলে ইউজ করবেন আপনি কি বুঝতে পারছেন? আপনি কি আপনি কিন্তু চাইলেই ক্যানভাতে একটা ইমেজ, এটা যদি আমি এই ফ্রেম মাস্কিংটা ইউজ না করতাম তাহলে কি হতো জানেন? আমি আপনাকে বিষয়টা প্র্যাকটিক্যালি বোঝাই। যে এই যে ছবিটা নিলাম, কোথায় এইটা জি স্যার, নেওয়ার পরে বুঝতে চাইলেই আমরা পারছি। এতটুকু জায়গা কেটে দিতে জি পারতাম না। বুঝতে পারছেন? কারণ এটা ফটোশপ না, এটা হচ্ছে ক্যানভা। তো যার কারণে আমরা কি করলাম, একটা মাস্কিং ফ্রেম নিলাম, যেটা আমরা ওই যে আমাদের কল্পনায় থাকবে যে আমরা এরকম বাঁকা করতে গেলে, যে আমি যদি এরকম একটা বাঁকা কোনো কাজ করতে চাই তাহলে এরকম জি একটা স্যার। জি স্যার, ফ্রেম নিতে হবে। যদি আমরা এরকম কোনো আহ, এরকম কোনো করতে চাই তাহলে স্কোয়ার কোনো ইমেজ ফ্রেম নিতে হবে। বুঝতে পারছেন? বা পলিগোনাল নিতে হবে ইত্যাদি। তো আমরা চাইলে পলিগোনালও নিতে পারি। এলিমেন্টরে যাব, এখানে টাইপ করব পলিগোনাল। আচ্ছা, পলিগন। তো পলিগন সার্চ করার পরে এখানে যদিও শেপে নাই, আচ্ছা হেক্সাগন একটা আছে, এই যে দেখেন হেক্সাগন একটা শেপ আছে, দেখছেন? এবং এই হেক্সাগনটা যদি আমরা এরকম বড় করে দিতাম তাহলে কি অপশন পাইতাম বলেন তো? এইদিকে বাঁকা, এইদিকে বাঁকা। বুঝতে পারছেন বিষয়টা? যেহেতু, হ্যাঁ, যেহেতু এইটা ক্যানভা অনেক কিছু কাস্টম করতে পারবে না, সেহেতু এখানে টেমপ্লেট করে দিতে হয়। বুঝতে পারছেন? অথচ এটা ফটোশপে হলে এরকম এটার আমরা তোয়াক্কা করতাম না যে আসলে ওই হেক্সাগন অ্যারো বা চিহ্নের মতো। পলিগন বা এরকম বিভিন্ন শেপ দিয়ে ওই শেপের এক অংশ নিব আর আরেক অংশ বাইরে থাকবে, এরকম না। ফটোশপে হলে কি হতো, যারা ফটোশপ ইউজার, তো জি স্যার। এখন দেখেন, জি স্যার, ধরেন ফটোশপে একটা ওইরকম কিছু দরকার, তাহলে কি করতো? পেন টুল নিবে, এভাবে দিয়ে দিবে, দেন হচ্ছে কালার দিয়ে দিবে। বিষয়টা এরকম না? না, কন্ট্রোল ব্যাক স্পেস, অল্টার ব্যাক স্পেস। না না, ওই যে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড, ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড, এই যে সবুজটা কন্ট্রোল ব্যাক স্পেস, নিচেরটা অল্টার ব্যাক স্পেস। মানে আমরা স্যার এখানে কালারটা দুইটা কি কালার আমি আপনাকে দেখাই। কন্ট্রোল চেপে ধরে এন্টার প্রেস করলে আসে? এখানে আমি সিলেকশন করে রাখলাম এতটুকু জায়গা, দুইবার দিতে হয় অল্টার না? ব্যাক স্পেস উপরেরটা আসছে। এবার আমি যদি অন্য জায়গায় কন্ট্রোল আচ্ছা ব্যাক আচ্ছা। স্পেস দিই, নিচেরটা আসবে। হ্যাঁ, ওটা কালার প্লেট বলে। ক্লিয়ার? আচ্ছা, তো তাহলে এখানে এই যে ক্যানভাতে আচ্ছা আমরা আচ্ছা, মানে এভাবে এখানে বাম পাশে এলিমেন্টরে যে যাব, কালারের এলিমেন্টরে চিহ্নতে যে গিয়ে দুইটা থাকবে সে এলিমেন্টর যা যা দুইটাই এখানে আসবে। সার্চ করে আমরা এই করব। আচ্ছা, জি ক্যানভাতে জি, আরেকটা কালার বিষয় প্লেটের, দেখাই জি জি। আপনাদের, সেটা খুব সম্ভবত, জি আচ্ছা স্যার। কোথায় কোথায় গেল, আচ্ছা আপলোড ইমেজ আছে কি? উম, এইটা নিতে পারি। বুঝতে পারছেন? এইটা নিলাম, আপনারা দেখতেছেন? আচ্ছা, না এগুলো ক্যানভা ডিফল্ট নয়, এগুলো মূলত আমি আপলোড করছিলাম জি স্যার। আপনাদের জি প্র্যাকটিস স্যার। করানোর জন্য। স্যার, এই যে এগুলা মানে এই যে আমি ছবিগুলা বা তাহলে ক্যানভা লোগো গুলা খুলে চালাচ্ছি। কম থেকে কি সব ইয়াগুলা আনছেন নাকি এভাবে ইয়ার থেকে? আপলোড কি ক্রোম ক্যানভা, ব্রাউজার থেকে করছেন? না আমরা তো না, ক্রোম ব্রাউজ। আমি বুঝতে ডাউনলোড আমি পারছি, গুগল আমি সার্চ কথাটা করছি। বুঝাইতেছি যে এটা তো আপনি আগে আপলোড করে মানে ইয়া করে সেভ করে রাখছেন আচ্ছা, ইয়েতে, এদিকে সার্চ করলে আসে আপনার এটা এই আসলে ডাউনলোড করে রাখছেন, মানে টপিকের, এখন আনছেন আপলোড মানে করে। টপিক এটা আমি রিলেটেড আমি আপনার বুঝাইতেছি যে কোয়েশ্চেন না। যেটা আপনি তো ডাউনলোড আমি করছেন মানে আপনাদের জন্য এখানে ডাউনলোডটা কোথা দেখেন, থেকে করছেন? এখানে যদি আপনি লেখেন যে মনে করেন
মানে এগুলা কি লিখে সার্চ দিলে আসে স্যার? মেকআপ বক্স, তো তাহলে আসবে না? আসবে কিনা? এখন আপনি কি লিখবেন এটা আপনার মনের ব্যাপার। আপনার কোন প্রোডাক্ট দরকার সেটা আপনি, যেমন হচ্ছে কি আপনি একটা লগো তৈরি করবেন, তবে মিনিমাম ইংলিশ জানতে হবে। বাটারফ্লাই সব চলে আসে। বুঝছেন? আচ্ছা আচ্ছা, এখন যদি কোনো কারণে, আচ্ছা এখানে আমি কাউকে ছোট করার জন্য কিছু বলতেছি না, কোনো কারণে কারো যদি, আচ্ছা আপনারা সবাই শুনতেছেন, কোনো কারণে কারো যদি ইংরেজির দুর্বলতা থাকে তাহলে সে লিখবে প্রজাপতি শব্দ সব চলে ENG, আসছে। বাংলা টু ইংলিশ লিখে এখানে লিখবে হচ্ছে ধরেন প্রজাপতি। কি লিখবে? প্রজাপতি। জি স্যার। বাটারফ্লাইটা কপি করবে, কপি করে এবার অথবা ইমেজে আসলেও সরি এটা আসলে ইয়ে আসবে। তো এই যে এখান থেকে দেখেন আমরা যখন এখানে প্রজাপতি লিখছি, প্রজাপতি, তো তখন এই বাটারফ্লাই এখানে আসছে, পাশাপাশি এখানে ইমেজ আসছে, এই যে এখানে দেখেন। তো এখন আপনারা চাইলে এই যে এই বাটারফ্লাই লেখাটা কপি করবেন, করে গুগলে গিয়ে আবার হচ্ছে সার্চ দিবেন, দিয়ে ইমেজে চলে যাবেন, তখন অসংখ্য বাটারফ্লাই আসবে। আমি কি বোঝাতে পারছি? আচ্ছা, এখন যদি মনে করেন যে আপনি অন্য কোনো একটা টপিক সার্চ করবেন, যেমন কি যে কি বলে ওইটা, জিম, ঠিক আছে? পৃথিবীর সব পণ্য পাওয়া যাবে, মানুষ সহ সব। আচ্ছা, প্র্যাকটিস বেবি সার্চ করলে দেখবেন যে হয়তো এই যে জিম প্র্যাকটিস বেবি রিলেটেড কিছু আসবে, বুঝতে পারছেন? তো এগুলো আসলে আপনারা ই করবেন, তবে আচ্ছা আচ্ছা, আমি যে বিষয়ে এখানে কথা বলতে চাইছিলাম সেটা হচ্ছে দেখেন এই শ্যাপটা যখন সিলেকশন করছি, তো এখানে দেখবেন এই এখানে যে ফাংশনগুলো আছে, এডিট, কালার, বর্ডার, ঠিক আছে, এইটা কিন্তু এইটা যখন আসলাম তখন এখানে একটা অন্য একটা ফাংশন আছে, বুঝছেন? মানে কি, তো ক্যানভাতেও অটো এখানে চলে আসছে, এখানে জাস্ট ধরার পরে জাস্ট এখানে ক্লিক করব। ক্লিপ রাউন্ড, হ্যাঁ, বিজি রিমুভার। বিউটিফুল না? এটা আপনি ইচ্ছা করলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে। হ্যাঁ, এই ডিজাইনটা এই শেপের সাথে মানাচ্ছে না? আচ্ছা, ব্যাস, ও সরি, অনেক সুন্দর স্যার। হবে, কে বলছে হবে না? এখন কার কোথায় কঠিন কে জানে। স্যার আসলে তো আমাদের ফটোশপ অনেক কঠিন মনে হয়, তাহলে কি আমরা ক্যানভা থেকে ডিজাইন গুলো করলে হবে না? ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারলাম। তো এখন এখানে এই যে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে আচ্ছা কন্ট্রোল জেড দেব, এরকম ছিল। অন্য অবজেক্ট ধরলে কিন্তু এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড আসতেছে না, স্যার তখন এক ভাইয়ে বলছিল এটাকে একটু আবার দেখাইতে হবে, কন্ট্রোল জেড দিয়ে স্যার আবার যদি ব্যাকে যায় দেখা দিল না, তবে সবার অ্যাকাউন্টে নাও হইতে পারে, কারণ হ্যাঁ এরকম ছিল না, যাদের মানে প্রিমিয়াম অ্যাকাউন্ট নয় তাদের নাও থাকতে পারে। চলে আসছে যে জি স্যার, আমারটাতে আসে কিন্তু আচ্ছা, ক্যানভার অ্যাকাউন্টে একটা বিষয় বলি, এখানে আসলে সাপোর্টের একটা স্যার বিষয় থাকে। প্রিমিয়াম অ্যাকাউন্টেও সমস্যা হইতেছে স্যার। আপনি আমাদের এখানে যারা আছেন আমি বলবো সবাই নবীন স্যারের থেকে যদি ক্যানভা নেন একমত হন, তাহলে সবাই আগের ক্যানভা ফালাই দিয়া আমরা স্যারকে রিকোয়েস্ট করবো আমাদের জন্য ক্যানভা অ্যাকাউন্ট প্রমোট করার জন্য। যদি এখানে এই গ্রুপে যারা আছেন স্যার
স্যার আমি একটু বলি, ওনাদেরকে একটু বলি, আপনারা যারা নিছেন যে ক্যানভা সবাইই ডিস্টার্ব করতেছে, আমি যতটুকু জানি আমারটা সহ, আমারটা প্রিমিয়াম অ্যাকাউন্ট যায় নাই, তারপরেও ডিস্টার্ব করতেছে, অনেক এলিমেন্টস পাচ্ছি না। আমি সবার কাছে পরামর্শ চাচ্ছি বা রিকোয়েস্টের মতো বলতেছি যে যদি স্যারের থেকে আমরা নিই আমার মনে হয় ভালো হবে সবচেয়ে। খুব সম্ভবত জি ভাই ঠিক বলছেন। হাতে গোনা জি, 5টা স্যার। ফাংশন থাকতে পারে। রাজি আছি কিন্তু কামাল ভাই। আমার এখানে অনেক বেশি দেখার কারণটা হলো আমি অনেকগুলো অ্যাপ ইনস্টল করছি, বুঝতে পারছেন? অনেকগুলো অ্যাপ। তো যার কারণে আমি যখন এই যে এগুলো যদি আহ, জি স্যার। এই যে গুগলের এটা কিন্তু একটা গুগল অ্যাপস বলা হয়, জানেন কি? এই যে এটা হ্যাঁ, তো এখানে গুগলের যে হ্যাঁ জি নাইন স্যার। ডটটা হচ্ছে গুগলের অ্যাপের একটা লগো বোঝায়। তো এই গুগলের অ্যাপে গেলে আমরা কি কি পাই? হয়তো ড্রাইভ, গুগল শিট ইত্যাদি। তো একই রকম ভাবে আমরা ক্যানভাতে আসলেও এখানে জি জি, এই যে গুগল অ্যাপস এই যে অ্যাপস নামে একটা অপশন আছে, 9 ডট। হ্যাঁ, অ্যাপসে ক্লিক করলে আপনারা যে অ্যাপগুলো ইনস্টল করছেন ইওর অ্যাপসে থাকবে। তখন এখানে আমার অসংখ্য অ্যাপ আছে। একটা আছে ওই যে ম্যাজিক মর্ফ গুগল আছে, মিট। তারপরে রিফ্লেক্ট আছে, তারপরে হচ্ছে ফ্রেম মেকার আছে। এই যে আমরা করছি না, আপনাদের মনে হয় জি এই স্যার। জিনিসটা নাই সম্ভবত। তো যেমন আমি এখানে লিখি হচ্ছে ওটা কি ছিল, হেক্সানা। হেক্সাগন মনে হয়েছিল। আচ্ছা আমি একটু এলিমেন্টরে যাই। এলিমেন্টরে গিয়ে আপনারা কেউ বিরক্ত হবেন না, আমি একটু দেখাই। হ্যাঁ, জি স্যার, হেক্সা ডিজাইন। অ্যাপস কোথায় গেল? এই যেটা ফ্রেম মেকার। ফ্রেম মেকারে আসলে দেখবেন যে আমরা এখানে চাইলে কাস্টম ফ্রেম তৈরি করতে পারবো। এই যে দেখছেন, এই যে দেখেন এরকম করে আপনার কোনো জায়গায় যদি এই অ্যাঙ্গেলে কোনো দরকার হয়, ফ্রেম দরকার হয়, তাহলে আপনি চাইলে করতে পারবেন। হ্যাঁ, এখন যদি মনে করেন এই অ্যাপটা চাচ্ছেন, এখন কোনো কারণে আপনি এই স্টাইলে চাচ্ছেন, আপনার ডিজাইন এরকম দরকার। হ্যাঁ, এটা একটা অ্যাপ স্যার। আচ্ছা। আচ্ছা আচ্ছা। তো এখন সেক্ষেত্রে এখান থেকে আমরা এইটাকে আমরা যদি অ্যাড টু ডিজাইন করি তাহলে এটা অ্যাড ট্রাপিজিয়াম দরকার, হ্যাঁ। এই টাইপের ফ্রেম কিন্তু আপনার নাই, মানে ফ্রেম লিস্টে নাই। না না, ধরেন ইমেজ মাস্কিং ফ্রেমে আমি যেটা বোঝাতে চাচ্ছি, এই এলিমেন্টরে যাবেন। এই যে এলিমেন্টরে যাওয়ার পরে যদি এটা আপাতত আচ্ছা নতুন লিংক দেব কি? শেপে নাই মাস্কিং। তো এখন এলিমেন্টরে আচ্ছা এই যে ফ্রেম, ঠিক আছে, এখানে কিন্তু এই যে অল, এখানে কিন্তু 15 মিনিট সময় আছে। বুঝতে পারছেন? তো এগুলো মূলত না, এই 15 মিনিটের ভিতরে আজকে সারাই দেব ইনশাআল্লাহ। আমরা যদি কোথাও এরকম কাস্টম দরকার হয় তাহলে এটা করতে পারবো। কিন্তু মজার ব্যাপার হলো এই যে দেখেন এরকম হয়তো বা কোথাও ভালো মানাবে, বুঝতে পারছেন? আচ্ছা, কিন্তু এই যে কাস্টম ফ্রেম মেকার, এটা মূলত আমার আলাদা একটা অ্যাপ ইনস্টল করা, বুঝতে পারছেন? ক্যানভাতে। তো ক্যানভাতে এই অ্যাপগুলো ইনস্টল করে নেবেন, করে নিলে আপনি অনেক ফিচার পাবেন। আচ্ছা, যেখান থেকে আপনারা কিনছেন সেখানে কথা বলে দেখেন, দিতে পারে। স্যার আমাদের যে অ্যাকাউন্ট আছে এটাতে অ্যাক্সেসই পাচ্ছি না, ইনস্টল করব কি স্যার? এখন ফন্ট আসে না, ওটা তো আপনাকে দেখাইলাম ওই দিন আমি ক্লাস করতে। অ্যাকাউন্টের সাথে আমি একটু ডিসকাস করছিলাম। আমি হচ্ছে না, ওনারা বলতেছে অতিরিক্ত এক্সট্রা অ্যাক্সেসটাই মনে হয় বুঝতেছে না যেখান থেকে নিচ্ছে।